চলে আসে পাচ্ছেন। অনেক জল্পনা কল্পনার পরে আমরা সবার স্মৃতিসৌধে চলে আসছি, কিন্তু এখানে ঢোকার পরও দেখতে পাচ্ছেন যে কত লোকজন একসঙ্গে দাঁড়ায় রয়েছে, আসতেছে। আমরা আর ভেতরে যাইতে পারতেছি না। তো এখান থেকে যদি আপনাদের একটু দেখার চেষ্টা করি, যদি গেটের এই সাইডটাতে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ফুলের শুভেচ্ছা নিচ্ছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন ফুলের শুভেচ্ছা নিচ্ছে। তারপরে এদিকে যদি আমরা একটু গেটের সামনে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কত মানুষ অনেক মিছিল যাচ্ছে, অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা যাচ্ছে। আর আমরা যদি একটু সামনের দিকে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন, অনেক চলো আপনি তোমাদের সামনে নিয়ে যাই। আসলে যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছেন যে কত লোকের ভিড়। আমরা সামনে এগোতে পারছি না, তারপরে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ দেখতে পাবেন। এখানে যেদিকে তাকাবেন দেখেন সেদিকেই অনেক লোকজন, কতখানি দেখা যাচ্ছে কি জানি না আমি। এখানে অনেক নেতাকর্মীরা আসছে, অনেক ক্যামেরাম্যান, সাংবাদিক সকলে আসছে। আপনারা যদি আমি একটু চারিদিকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে চারিদিকে কত লোকজন ভিড়। আমরা আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করতেছি, আপনাদের সামনে পর্যন্ত নিয়ে যাব, কিন্তু কতদূর নিয়ে যেতে পারবো সেটা সেদিন বলতে পারছি না, কারণ যে লোকের গ্যাঞ্জাম সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে
দেখতে পাচ্ছেন আমি স্মৃতিসৌধের আগে অনেকবার আসছি, কিন্তু 16 ডিসেম্বরের দিন আমার একটা স্মৃতি। আমি অনেক চেষ্টা করছি যে আমি যে কোনো এক 16 ডিসেম্বর আমি সাপারের স্মৃতিসৌধে যাব এবং আমাদের শহীদদের ফুল দিয়ে সম্বর্ধনা জানার চেষ্টা করব। কিন্তু আজকে সে আশায় আসছে, কিন্তু আসে দেখতে পাচ্ছেন যে আমরা ভেতরে ঢুকতে পারতেছি না, এমন একটা অবস্থা। আসলে এর পরিপ্রেক্ষিতে আসলে কি করা যাবে জানি না। এখানে মিটিং মিছিল হচ্ছে। ভাই সামনে আগান, নাহলে একটা সাইড দেন ভাই, যাই ফাঁকা আছে সামনে। সাভার স্মৃতিসৌধের বর্তমান পরিস্থিতি খুব থমথমে অবস্থা। আসলে আমার এখানে আসার পরে আমার মোবাইল নেটওয়ার্ক কানেক্ট হচ্ছিল না, সেই জন্য আমি একটু আন্তরিকভাবে কি বলবো বুঝতে পারতেছি না, কারণ এখানে এমন এক পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি। এখানে অনেক সাংবাদিক ভাইরা দেখতে পাচ্ছেন যে আছে, তারা এখানে নিউজ করতেছে। আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন, কতটা জানি না। আমরা যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সাংবাদিক ভাইরা আছে যারা এখানে নিউজ করতেছে এখান থেকে। তো ভিতরে নেওয়ার চেষ্টা করি, চলেন আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে আমি কোনো এক 16 ডিসেম্বরের দিন আমি সাভারের স্মৃতিসৌধে যাব, কিন্তু আমি আসলে আসছি ঠিকই, কিন্তু স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমার সঠিক জানা নাই। এখানে দেখতে পাচ্ছেন যে সময় সাংবাদিক ভাইরা আছেন, এখানে নিউজ করতেছেন তাদের সবার ইচ্ছা মতো করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সমকাল চ্যানেল আই, সমকাল চ্যানেল আই। ওরা কত পিছন থেকে নিউজ করে দেখতে পাচ্ছ, আর কত সামনের দিক দেখায়। হ্যাঁ, এরা এত পিছন দিক থেকে নিউজ করে আর দেখায় কত সামনে। সাংবাদিক দেখতে পাচ্ছেন, এখানে সাংবাদিক ভাইরা আছে। ভাই মিনি ডিজে আই না কতক্ষণে দেখাচ্ছে এই যে চ্যানেল 24 এর ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা এখানে দেখুন হাজার হাজার ক্যামেরা, জনগণ শ্রোতা সবাই এখানে।
আমরা যারা টিভির মধ্যে লাইভ দেখি, যে এখান থেকে দেখানো হয় দেখতে পাচ্ছেন, এখান থেকে সেই লাইভগুলো করানো হচ্ছে। এখানে বাংলাদেশের যত নিউজ চ্যানেল সব এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসছি। আর এখানে সবাই ফুল দিচ্ছে। আমি একটু দেখানোর যদি চেষ্টা করি আপনাদের। এখানে ফুল দেওয়ার জন্য সবাই ওই পাশে একজন যান, ওই পাশে তো কেউ নাই, ওই পাশে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই স্মরণে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। দেখুন যে আমরা আস্তে আস্তে কিন্তু চলে আসছি স্মৃতিসৌধের একদম কাছে। আমরা টিভির মাধ্যমে যতক্ষণে দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন সেই নদীটা বা যে পুকুরটা আমরা দেখি, চলে আসে দেখতে পাচ্ছেন। দাদা এখানে সকল স্কুল কলেজ শিক্ষার্থী সবাই ফুল দেওয়ার চেষ্টা করতেছে। এখানে দেখেন সবাই ফুল দিচ্ছে। এখানে সবাই ফুল দিচ্ছে। এখানে সকল স্কুল কলেজ বিভিন্ন দলের নেতাকর্মীরা তো হলেন না লাল ব্যানার গুলো দেখতে পাচ্ছেন যে সবাই ফুল দিচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগ নিবা, দেখো ব্যাগের দোকান, তারপরে ভাই গান শোনাবেন না?
গান চলছে কিন্তু এই যে ছোট জায়গাটা না, ছোট জায়গার কারণে সমস্যা। এর কাছে যাই এসে দিক দিয়ে কাছে কিন্তু লোকজন নাই, সব লোকজন দেখছো কোন দিক, এদিক কত ফাঁকা, সব জায়গা দেখো গেটের সামনে ভিড় করছে। বুঝি না কিছু। আমরা একদম স্মৃতিসৌধের কাছে চলে আসছি। আমার স্বপ্ন ছিল স্মৃতিসৌধে যাব কোনো এক 16 ডিসেম্বরের দিনে। তো আমি আজকে সেই স্মৃতিময় দিনে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো আমরা অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করব, দেখি স্মৃতিসৌধের ভিতরে বাইরে কি কি আছে। আমরা একদম কাছ থেকে ভেতর থেকে দেখানোর চেষ্টা করি। আমরা একদম স্মৃতিসৌধের মূল স্তম্ভ যেখানে, একদম যেখানে শুরু, যেখান থেকে আমরা সেখানে চলে আসি। দেখতে পাচ্ছেন একদম এই যে গোড়া, দেখেন উপরের মাথা কত দূর আমরা দেখতে পাই। যদি আমরা ভেতর দিকে ঢোকার চেষ্টা করি, আসলে স্মৃতিসৌধের ভেতরে কি আছে, নিচে কি আছে, সবাই তো বাইরের থেকে দেখে, আমরা একটু নিচ পর্যন্ত দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে শুধু পিলারই খাড়া রয়েছে, আর কিছু নাই ভিতরে। দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাবে দেখতে পাচ্ছেন যে উপরে চলে গেছে। এই যে এভাবে, এই যে প্রথম, দ্বিতীয়, তারপরে যদি দেখাই যে এটা তৃতীয় পিলার। এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্থ স্তম্ভ এই যে চলে গেছে উপরে। এই যে দেখেন পঞ্চম স্তম্ভ। তো এই ছিল ভিতরের অবস্থা, স্মৃতিসৌধের ভিতরের দিক আমরা দেখতে পাচ্ছি। একদম যে মূল কাঠামো, নিচে যে মূল কাঠামোটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের মূল কাঠামো, যেটা মূল কাঠামো সহ আপনাদের দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন ছিল মূল কাঠামো। আর এদিকে স্মৃতিসৌধের কাছে লোকজনের ভিড় কম, কিন্তু বাইরে গেটের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে যদি একটু লক্ষ্য করে তাকান, আর নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা একটু আন্ডারগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করবো। দেখি আন্ডারগ্রাউন্ডে কি আছে। স্মৃতিসৌধের আন্ডারগ্রাউন্ড। দেখো হলো সেই স্মৃতিসৌধের আন্ডারগ্রাউন্ডের নিচের ঘর। এখানেও দেখতে পাচ্ছি আমরা কিছু নাই, শুধু স্তম্ভটা খাড়া করানো রয়েছে। অনেকের স্বপ্ন থাকে যে কিভাবে আমরা দিক দিয়ে ঢুকে আবার দিক দিয়ে
এই যে লাইটগুলো রাত্রেবেলা জ্বললে এই লাইটগুলো দেখা যায় স্রোতের উপরে দৃশ্যটা সুন্দর একটা দৃশ্য আসছে। লাইটগুলো দেখতে পাচ্ছেন কত পাওয়ারফুল ওয়াটার লাইট। হ্যাঁ আচ্ছা চলো। সামনে যাইয়ে দাঁড়াই দিচ্ছেন দুনিয়ার মধ্যে এক হাও লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস। হ্যাঁ এই যে মামা দেখতে পাচ্ছেন ধানের শীষ নিয়ে আসছে। মামা এদিকে একটু দেখেন দেখি, মামা এদিকে একটু। আজকে শহীদ দিবস উপলক্ষে কিছু বলেন, 16 ডিসেম্বর উপলক্ষে আপনি। আমার ধানের শেষ একজন তো ভাই অজ্ঞান হয়ে গেল। এটা মনে হয় নতুন বানাইছে। কত মানুষ। Thank you.